আসসালামু আলাইকুম। যারা ভিডিওটা শুরু করেছেন তারা আজকে নেকির দিক থেকে কোটিপতি হয়ে যাবেন। নেকি আর নেকি। কবরে যখন আপনি যাবেন, হাসরের মাঠে যখন উঠবেন, তখন আল্লাহকে আপনি একটা অভিযোগ করবেন যে আল্লাহ, এত নেক এগুলো আমার না। তোমার ফেরেশতারা কোনো আরেকজন আল্লাহওয়ালার নেকের আমলনামা আমাকে দিয়া দিছে। এটা ঠিক করো। তো আল্লাহ তাআলা তখন বলবেন যে না বান্দা, আমার ফেরেশতা ভুল করে না, ওরা ভুল করতে পারে না। তুমি যে নেকগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই তোমার। তখন আপনি আফসোস করবেন, আপনি আপনি বিস্ময় বিস্মিত হবেন এবং ওই সময়ের জন্য আফসোস করবেন যে সময়টাতে আপনি আমল করেন না। আরো যদি আরেকটু নেক, আরেকটু যদি আরেকটু যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারতাম তাহলে তো আরো অনেক নেক হইতো। হ্যাঁ, তো আপনি পরকালে আপনার সওয়াব দেখে বিস্মিত হবেন, অবাক হবেন এবং আপনার গুনাহ মাফ হওয়া দেখেও আপনি অবাক হবেন। দুনিয়ায় যেমন গুনাহ মাফ হয়, পরকালেও গুনাহ মাফ হবে। তা কেমনে? হাদিসে এসেছে এক বান্দাকে আল্লাহ ডাকবেন, হ্যাঁ এদিকে আয়, গুনাহ করেছে সে। আল্লাহ বলবেন নে, তোর আমল নামা তুই পড়। সে তার আমল নামায় যত গুনাহ আছে সব পড়বে একটা একটা করে, কিন্তু বড় বড় যে আকাম কুকাম করছে না ওগুলো পড়বে না, আল্লাহরে শোনাইবে না, ফাঁকি দিতে চাইবে, চুরি করতে চাইবে। যে একটা যদি আল্লাহরে কই তাহলে তো আল্লাহ রাগ করবে। তাই বড় পাপ গুলো সে উল্টায় যাবে গিয়া। কোথায় দেখবে ছোট পাপ আছে, এই ছোট পাপ আল্লাহরে কইবে। তো 60-70 বছরের সব গুনাহগুলো আল্লাহরে কইবে। আল্লাহ কইবেন বান্দা তুমি যত গুনাহের কথা বললা সব মাফ করে দিলাম, কোনো কারণ ছাড়াই মাফ করে দিবে। তো ওই বান্দা তখন আল্লাহরে কইবে, আল্লাহ আমি তো মাত্র ছোটগুলা পড়লাম, বড়গুলো তো এখন বাকি আছে। এতক্ষণ সে পড়ে নাই, আল্লাহরে কয় নাই ভয়ে, এখন যখন আল্লাহ মাফ করে দিছে তখন সে বলতেছে আল্লাহ আমি তো মাত্র ছোট ছোট গুনাহগুলো বলেছি, আমার বড় গুনাহ এখনো বাকি আছে। তো হাদিসে এসেছে নবীজি এই হাদিসটা যখন বলেছিলেন, নবীজিও হেসে দিয়েছিলেন। তো এই গুনাহ মাফের বিষয়টা আমরা জানি যে পরকাল আল্লাহ বান্দারে মাফ করবেন। এবং আরেকটা হাদিসে এসেছে আল্লাহ তাআলা আরেক বান্দারে ডাকবেন, তার ছোট বড় যত গুনাহ আছে সব গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলা তারে আলাদা একটা জায়গায় ডাকবেন, বলবেন বান্দা তোমার আমলনামায় তো কোনো নেক দেখি না, শুধু গুনাহ আর গুনাহ। দুনিয়ায় করছোটা কি? আল্লাহ শয়তান গুনাহ করাইছে, করছি, কিছুই করার নাই, তোমারে ডাকতে পারি নাই, জন্য লজ্জিত, মাথা নিচু, মনে শরম, আল্লাহকে ভয়, এরকম একটা অবস্থা তার। তো আল্লাহ তাআলা বলবেন বান্দা ভয় নাই, ভয় পাইস না, আমি তোর রব, নে এই কাগজের টুকরাটা নে, মিজানের দাড়ি পাল্লায় রাখ, বাকিটা আমি দেখতেছি। আল্লাহ তাআলার কাছ থেকে একটা কাগজের টুকরা নিয়ে সে মিজানের দাড়ি পাল্লায়, তার সওয়াবের পাল্লায় রাখবে, আর গুনাহের পাল্লা তার সারা জীবনের গুনাহ। এবার ফেরেশতারা ওজন দিবে, ফেরেশতারা ওজন দিয়ে ফেরেশতারা অবাক, আরে 60-70 বছরের লাখ লাখ কোটি কোটি গুনাহ তা তুলার মতো উপরে উঠে গেল, আর একটা কাগজের টুকরা সওয়াবের পাল্লাকে নিচে রেখে দিল। ফেরেশতারা পর্যন্ত অবাক, কেমন যেন। জান্নাতের ফেরেশতারা এসে তো তাকে জান্নাতে নিয়ে যাইবে। তো কাগজের টুকরাটা খুলে দেখা যাবে সেখানে ছিল কালিমে শাহাদাত লেখা। কালিমে শাহাদাত সে পড়েছিল, ফলে আল্লাহ তাআলা এই উসিলাটা বানায় তারে মাফ করে দিয়েছেন। তো আমরা এই হাদিস দ্বারা শিখলাম, জানলাম যে কালিমে শাহাদাত কি, আপনার গুনাহ যা তার বিপরীতে যথেষ্ট। আমি আবার বলি, কি বলে, আপনার কাছে 100 টাকা আছে আর আমার কাছে 1 টাকার 100 কয়েন আছে। 100 কয়েন নিয়ে যদি আমি হাঁটি, আমি 100 কয়েন নিয়ে হাঁটলে আমার অনেক কষ্ট হবে, কিন্তু আমি 100 টাকার একটা নোট নিয়ে যদি আপনি হাঁটেন আপনার কিন্তু কষ্ট হবে না, ঠিক না? আপনি 100 টাকা নিয়ে দোকানে গেলেন, আমি 100 কয়েন নিয়ে দোকানে গেলাম। দোকানদার আপনাকে যে সদাই দেবে আমাকে ঠিক ততটুকুই সদাই দিবে, একটু বেশি দিবে না। আমি 100টা নোট দিয়েছি তাই আমাকে বাড়তি দিবেন না,
মূল্য এখানে সেম টু সেম। আপনার 100 টাকার একটা নোট যে দাম, যে মূল্য, যে ভ্যালু, আমার কাছে থাকা 100টা কয়েনের সেই মূল্য, সেই ভ্যালু, সেই দাম, ঠিক না? কিন্তু আপনার কাগজের টুকরাটা অতি হালকা, যেখানে সেখানে রাখা যায়। আমার 100টা কয়েন অনেক ভারী, হয়তো একটা ব্যাগ লাগবে নিতে, ঠিক না? তো গুনাহ এবং কালিমা শাহাদাতের তুলনাটা এমন, আপনি ধরে নিতে পারেন যে আপনার সারা জীবনের গুনাহ হলো 100টা কয়েনের মতো, আর কালিমায়ে শাহাদাত হলো ওই 100 টাকার নোটের মতো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার গুনাহ হয়তো অনেক সংখ্যায়, এরা অনেক বেশি, হয়তো অনেক ভারী হয়তো, কিন্তু ওই 100 টাকা কচকচে নোটের মতো যদি কালিমায়ে শাহাদাত আপনি পড়তে পারেন, কপাল খুলে যাবে। পরকালে আপনি হবেন ভিআইপি মেহমান আল্লাহ তাআলার কাছে। হ্যাঁ, পরকালে আপনার কাছে যদি, আল্লাহু আকবার, আমি কিভাবে যে আপনাকে কথাটা বুঝাই, আমার মনে এখন যেটা এসেছে সেটা যদি কোনো একটা ভাষা থাকতো বোঝানোর, আপনি শুনলে আপনার অন্তরটা একদম ভরে যেত, আপনার কোনো দুঃখ থাকতো না। আমার অন্তরে এখন কোনো দুঃখ নাই, কথা মনে হলে অন্তরে কেমন যেন আশার বাণী, শান্তির বাণী, স্বস্তির বাণী, সব রকমের সুখ শান্তি অন্তরটা ভরে দেয় আমার। কিন্তু এই অন্তর ভরা সুখ শান্তি যে কোন কথাটা বললে আপনার অন্তরে যাইবে সেটা আমার জানা নাই। তবে দেখি আমি আপনাকে কিছুটা বলতে পারি কিনা। কালিমা শাহাদাত একবার পাঠ করলে, একবার কালিমা শাহাদাত পাঠ করার সওয়াব নিয়ে পরকালে যাইতে পারলে আপনার কোনো চিন্তা নাই। আপনি একজন মুমিন, আপনি একজন মুসলমান। আর একজন মুসলমান কোনোভাবেই জাহান্নামে যেতে পারে না। যে কালিমা পড়নেওয়ালা, কালিমা শাহাদাত পড়নেওয়ালা কেমনে জাহান্নামে যাবে বলেন? আমি একটা কথা তো বড় গলায় সব সময় বলি, যে কালিমা শাহাদাত পড়েছে, যে কালিমা তাইয়্যিবা পড়েছে, সে জাহান্নামে যাওয়াটা অতটুকু অসম্ভব, যতটুকু অসম্ভব সুয়ের ছোট্ট ছিদ্র দিয়ে একটা বিশাল হাতি ঢুকিয়ে দেওয়া। না, পারবেন না আপনি। সুয়ের ছিদ্র দিয়ে হাতি ঢুকাইতে পারবেন না। ঠিক তেমনি কোন ফেরেশতা একজন ইমানদার কেউ জাহান্নামে নিতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কালিমা শাহাদাত পড়ুন, আপনার গুনাহ শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে, মাফ হয়ে যাবে, আপনার সওয়াবের বন্যা বয়ে যাবে। হুম। এখন আমি আপনাকে একটা কিছু কিছু একটা আমল বলি, যেগুলো করলে আপনার অনেক সওয়াব হবে। হ্যাঁ, কালিমা শাহাদাতের আমল তো পাইলাম, জানলাম, বুঝলাম যে কালিমা শাহাদাত যদি আমি পড়ি তাহলে আমার যত গুনাহ, তত গুনাহ মাফ হোক বা না হোক, তত গুনাহ নিয়ে মরি বা তত গুনাহ মাফ আগেই হয়ে যাক, কালিমা শাহাদাত যদি আমার সাথে থাকে, পাশে থাকে, তো আমার সব গুনাহ ভেস্তে যাবে, সব গুনাহ শেষ হবে, সব গুনাহ অকেজ হবে, নিস্তেজ হবে, সব গুনাহ ধ্বংস হবে। কালিমা শাহাদাতের কারণে আমি যাব জান্নাতে। বুঝতে পারলেন? কথাটা মনে রাখবেন, ঠিক আছে? কতটুকু বুঝছেন জানি না। আরেকটু যদি সহজ বাংলায় বলি, ধরেন আপনি নামাজ পড়েন না, ধরেন আপনি সুদ খাইছেন, ধরেন আপনি জেনা করেছেন, ধরেন আপনি মিথ্যা বলছেন, ধরেন আপনি অনেক, আরো বললে তো আপনি অনেক কেমন যেন মনে করতে পারেন আমাকে। তো এই রকমের সব গুনাহ নিয়ে মরছেন, আপনার আছে শুধু কালিমে শাহাদাত, কালিমে তৈয়বা। এই একটা কালিমে শাহাদাত, একটা কালিমা তৈয়বা দিয়ে আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। তবে আপনার জান্নাতটা খুব ছোট হবে, ভিআইপি হবে না। তবে ভিআইপি হবে না বলতে ওই ঢাকা শহরের বস্তিখানা ভাইবেন না, আবার ছোট হলেও 10 দুনিয়ার সমান হবে একটা জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা নামাজ রোজা ঠিকঠাক মতো করে তাদের জান্নাত এই দুনিয়ার 1000 গুণ, লক্ষ গুণ বড় হবে ইনশাআল্লাহ। তাই জান্নাতটা বড় যদি করতে চান, নামাজ রোজা তো করতেই হবে। হ্যাঁ, আর জান্নাতটা যদি কোনো মতে পিটাই পুটে একটু শাস্তি মস্তি ধমক টমক খায়া পাইতে চান, তাহলে কালিমা শাহাদাত, কালিমা তৈয়বা বেশি বেশি পড়ুন। আবু যর, কি বলেন নাম, আবু যর। আবু যর নবীজির কাছে আইসে, নবীজি বললেন যে কালিমা শাহাদাত যে পড়বা, না কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়বা, তার আল্লাহ জান্নাত দিবে। ওয়াইন জানা ওয়াইন সারাকা। আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি চুরি করি, জেনা করি, নবী বললেন, সমস্যা কি?
কালিমা পড়ছো না, আল্লাহ তোমার জান্নাত দিবে। আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চুরি করব, আমি জেনা করব, আমি কবিরা গুনাহ করব, আল্লাহ আমার জান্নাত দিবে, তো সস্তা নাকি? নবী বললেন, হ্যাঁ, ওয়াইন জানা ওয়াইন সারাকা, আবু যর, তুমি যদি চুরিও করো, জেনাও করো, কালিমা পড়লে আল্লাহ তোমার জান্নাত দিবে। দুইবার গেল, নবীজিকে আবার তৃতীয়বার প্রশ্ন করলো, ওয়াইন জানা ওয়াইন সারাকা, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমাকে, আবু যর কেমন যেন বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত সহজ কথা আমি 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 আমাকে বিশ্বাসই করাতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়বো আর চুরি করব, জিনা করব, তাইলেও জান্নাত? নবী বললেন, হ্যাঁ। নবী বললেন, হ্যাঁ, তুমি যদি চুরিও করো, তোমরা যদি জেনাও করো, কালিমা যদি পড়ো, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন। তবে ওই যে একটা কথাই, আপনি চুরি করবেন, জেনা করবেন, নামাজ পড়বেন না, আর আপনাকে আল্লাহ তাআলা অনেক বড় জান্নাত দিবেন, কোনো রকমের শাস্তি দিবেন না, তা কিন্তু না। পানিশমেন্ট আপনাকে পেতে হবে, এবং আপনার জান্নাতটা আকারে ছোট হবে, খুব ছোট। হ্যাঁ, দুনিয়াবি হিসাবে অনেক বড়, কিন্তু আপনি যখন জান্নাতে যাইবেন, অন্যান্য জান্নাতীদের জান্নাত দেখে আপনার নিজের জান্নাতটা বস্তিখানা মনে হইবে। নাউজুবিল্লাহ, জান্নাতকে এভাবে বলা ঠিক না, বাট আপনাকে বোঝানোর স্বার্থে বললাম। হ্যাঁ, জান্নাত কিন্তু সবারটাই ভিআইপি। হ্যাঁ, আমাকে খারাপ ভাববেন না, আল্লাহ আমাকে মাফ করে দাও। বাকি যারা নামাজি, যারা যারা চোখের পানি ফেলে, যারা জিকির করে, তাদের জান্নাত এত 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 বড় হবে যে তাদের জান্নাতটা আপনি যখন দেখবেন, নিজের জান্নাতটা তখন কিছুই মনে হবে না। কিন্তু দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে আপনার জান্নাত ছোট হলো 10 দুনিয়ার সমান। বুঝতে পেরেছেন? তাই জান্নাতটা বড় করবেন না ছোট করবেন, দায়িত্ব আপনার। আপনি কি কোনো প্রকার শাস্তি পাওয়া ছাড়াই জান্নাতে যাবেন, না ধমক টমক খাইয়া কোনো প্রকার ছেঁচড়াইয়া মেচড়াইয়া জান্নাতে যাবেন, সেটা আপনার দায়িত্ব। হ্যাঁ, আপনার কাছে যদি টাকা থাকে, আপনি বিমানে ঢাকা যাইতে পারেন, আপনি টাকা থাকলে কি বলে লঞ্চে যেতে পারেন, ট্রেনে বাসে যেতে পারেন, প্রাইভেট কার ভাড়া করে যেতে পারেন। টাকা না থাকলে এইটা এইটা যাইবেন, কষ্ট করে যাইবেন, ঠিক না? তো আমল থাকলে আপনি ভিআইপি ভাবে জান্নাতে যাবেন, জান্নাতটা ইয়া বড় হবে। আর আমল টামল না থাকলে কষ্ট করে হাইটা হাইটা এর দ্বারে ওর দ্বারে, এর কাছে ওর কাছে বইলা ঠইলা, আল্লাহর বইলা ঠইলা, অনেক ঝামেলা পোহায় হয়তো আপনি জান্নাতে যাবেন। তবে এটা মাথায় রাখবেন, আপনি মুমিন, আপনি মুসলমান, আপনি জাহান্নামী না, আপনি হলেন জান্নাতি। এটা কনফার্ম, নিশ্চিত, শতভাগ গ্যারান্টি যুক্ত কথা ইনশাআল্লাহ। তাই ভয় নাই, চিন্তা নাই, হতাশা নাই, মনের মধ্যে সবসময় শান্তি রাখবেন। বাকি জান্নাতটা বড় করবেন না ছোট করবেন, সহজে যাবেন না ঝামেলা পোহায়া যাবেন, সেটা আপনার দায়িত্ব। আমি এখন বলবো আরেকটা আমল, যেটা করলে ফেরেশতারা লিখতে পারে না সওয়াব। ফেরেশতারা অকেজো হয়ে যায়, ফেরেশতারা পারে না লিখতে। নবীর কাছে একবার একজন ফেরেশতা এসে বলল, ফেরেশতার নাম জিবরাইল। আমি হাদিসটা সারমর্ম কথা বলি। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি দান করে, সাপোজ আমরা নেক লেখা দেই, আপনার উম্মত সাপোজ ধরেন কোরআন পড়লো, আমরা নেক লেখা দেই, ফেরেশতাদের দায়িত্ব না এটা? নেক লেখা গুনাহ লেখা এটা ফেরেশতাদের দায়িত্ব। তো জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত ধরেন একটা রোজা রাখলো, রোজা বলতে একটা নফল কিছু করলো, 2 রাকাত নামাজ পড়লো, না একটা ভালো কথা বললো, একটা ভালো উপদেশ দিল, একটা ভালো কিছু দেখলো, আমরা এর সওয়াব লিখে দিই। কিন্তু আপনার উম্মত যদি আহ কান্না করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, পরকালকে ভয় করে যদি 2 ফোঁটা চোখের পানিও ফেলে, আমরা কিন্তু সেই সওয়াব লিখি না। নবী বললেন, জিবরাইল ভাই কেমন কথা বললা, আমার উম্মতের চোখের পানির কি মূল্য নাই? তো জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা তেমন না, বিষয়টা হলো কি, আপনার উম্মতের চোখের পানির এত দাম, এত মান, এত শান, এত মর্যাদা, এত গুরুত্ব, এত প্রশংসিত যে আমরা ফেরেশতারা মিলেও আপনার উম্মতের 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে যে কত সওয়াব হয় সেটা লিখতে পারি না। এত এত সওয়াব, এত সওয়াব আমরা লিখতে পারি না। মানুষের একটা সীমা আছে, মানুষ 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টার পরে কাজ করতে পারে না। ঘুম এসে যায়, ক্ষুধা লাগে, না না বাথরুমে যায়, পেশাবে যায়, একটা একটা লিমিটেশন আছে। তো ফেরেশতারা তাদের দুর্বলতা না থাকলেও তাদের কিন্তু একটা লিমিটেশন থাকে, একটা লিমিট থাকে তাদের, বা তাদের কাজে ফেরেশতা হলো, তারা তো আর আল্লাহ না, ঠিক না? আমি কথা আপনাকে বোঝানোর স্বার্থে বললাম, এই কথা এভাবে বলাও কিন্তু একটা অপরাধ।
হ্যাঁ, এই ফেরেশতারা আল্লাহ না, এই কথা আপনারা বলবেন না, বাট আপনাদেরকে একদম বুঝানোর স্বার্থে বললাম। তো ফেরেশতাদের কিন্তু একটা দুর্বলতা আছে, ফেরেশতাদের একটা লিমিট আছে। ফেরেশতারা চাইলে ওভার কাম, ওভার ডিউটি, ওভার অতিরিক্ত ভার নিতে পারে না। হুম। তো 2 ফোঁটা চোখের পানির এত দাম, এত মান, এত সওয়াব যে ফেরেশতারা তা লিখতে পারে না। তাই আল্লাহ তাআলা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 ফোঁটা চোখের পানিকে ফেলে দিলে আল্লাহ তাআলা স্বয়ং নিজে আপনার উম্মতের সওয়াব কয়টা হয় না হয় সেটা আল্লাহ তাআলার দায়িত্বে আল্লাহ তাআলা করে দেন, আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? 2 ফোঁটা চোখের পানি চোখ দ্বারা বেয়ে যদি ফেলাতে পারেন, জান্নাত আপনার জন্য হয়ে যাবে। হুম, জান্নাত আপনার জন্য হয়ে যাবে। যে কথাটা বললাম না, আপনি লিখে রাখেন, আপনি প্রমাণ হিসাবে, দলিল হিসাবে লিখে রাখতে পারেন। পরকালে আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে মিয়া তুমি তো বলছিলা 2 ফোঁটা চোখের পানি ফেললে জান্নাত পাবো, আমি তো ফেলছি, এখন কি হবে আমার? তো আপনি আমার খোঁজও নেবেন না, আপনি 2 ফোঁটা চোখের পানি ফেলার কারণে জান্নাতের সুসংবাদ পাই আমাকে বইলেই যাবেন, বুঝতে পেরেছেন? আমাকে খোঁজ নেওয়ার দরকারও হবে না আপনার। আপনি বলবেন আমি জান্নাত পাইছি, হুজুরের দরকার নাই, আমি আগে যাই নাই জান্নাত। হ্যাঁ, অনর্থক কথা বললে আল্লাহ তাআলা মুখ অবাস করে ধরে রাখবেন, শাস্তি দিবেন আমাকে। খামাখা কথা বলি না, অনর্থক অকেজো কথা বলি না, আল্লাহকে ভয় করে 2 ফোঁটা চোখের পানি ফেলবেন আর আপনি জাহান্নামে যাবেন, এটা কেমন অসম্ভব? ধরেন আপনাকে 2 টাকা দিলে একজন, আরেকজন 2 টাকা দিল, কয় টাকা হয়? 4 টাকা। 2 টাকা 2 টাকা কি 3 টাকা হবে বা 5 টাকা হবে? অসম্ভব না? অসম্ভব। 2 + 2 শিওর 4, নিশ্চিত 4। ঠিক তেমনি যে চোখের পানি ফেলে সে নিশ্চিতভাবে জান্নাতি, কোনো কম বেশি হবে না। একটা ঘটনা এমন আছে, দায়িত্বের সাথে বলছি শোনেন। একজন লোক গুনাহ অনেক করেছে, ফলে ফেরেশতারা তাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাচ্ছিল, জাহান্নামেই ধরেন ফেলে দিছে। এখন এই বান্দা শাস্তি পাবে পাবে মনে করেন, বা পাচ্ছে এরকম অবস্থা। তো এই সময় বান্দার তো কোনো আমল নাই, বান্দা আল্লাহরে কিছু কইতেও পারতেছে না যে কিছু করছে আল্লাহ তাআলার জন্য, তার মনেও নাই। এমন সময় তার এই যে চোখের এখানে যে পাপড়ি, এই চুল আল্লাহরে কথা কইবে। সুবহানাল্লাহ। এ বান্দা চুপ, জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। এই চুল আল্লাহরে কইবে, আল্লাহ তুমি যেই বান্দারে জাহান্নামে পুরাইতেছো, যে ফেরেশতারা জাহান্নামে নিয়েছে যে বান্দারে, এই বান্দা তো তোমারে স্মরণ করে কান্না করছিল, ওই একদিন তোমাকে ভয় করে চোখের পানি ফেলেছিল, চোখের পানির কারণে আমি ভিজেছিলাম, আমি সাক্ষী দিচ্ছি তোমার কারণে একদিন সে কেঁদেছিল, একদিন 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 মানে একদিন। আল্লাহ বলবেন, এই আমার বান্দার চোখের চুল, তুমি সাক্ষী দিচ্ছ? হ্যাঁ আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি। এই ফেরেশতারা আমার বান্দারে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দাও, কোনো কথা নেই। ফেরেশতারা তাকে জাহান্নাম থেকে বের করে, কোনো ভালো কাজ নেই, শুধু এই চোখের পানি মূল্য। সে নিজেও ভুলে গেছে, একদিন সে কান্না যে করছিল, সে মনে থাকলে সে নিজে মুখ দ্বারা বলতো, সে নিজেও ভুলে গেছে। তার এই চোখের চুলের স্মরণ হয়েছে, আরে এই বান্দা জাহান্নামে, ও তো কান্না করছিল আল্লাহ তাআলাকে স্মরণ করে। হ্যাঁ, পরকালে শুধু আপনার মুখ কথা বলবে না, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু কথা বলবে। আপনার কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি আপনার পক্ষ নেয়, তো আপনার জন্য জান্নাত সুনিশ্চিত ইনশাআল্লাহ। তো চোখের পানি ফেললে অনেক সওয়াব, এত সওয়াব যার কোনো হিসাব নিকাশ হতে পারে না, কেউ করতে পারে না। এখন আমি আপনাকে আরো কিছু আমল বলি, যেগুলো করলে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন পর্যন্ত সওয়াব হতে পারে। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির গুলো তো আপনি জানেন ঠিক না? এই জিকির গুলো পাঠ করলে যে কত সওয়াব, সেগুলো নতুন করে বলার কিছু নাই। তবে আমি আপনাকে এতটুকু বলতে পারি, আপনি সারা জীবন গুনাহ করে যতটুকু গুনাহ কামাইবেন, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে ততটুকু পরিমাণ সওয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ।
হুম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার পাঠ করলে নাকি হাদিসে এসেছে, আমি নিজেও পড়েছি হাদিস এরকম এসেছে যে আসমান জমিনে যত ফাঁকা জায়গা সব জায়গা ভরে যায়। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কি করে? তুমি যদি এগুলো পাঠ করো, আসমান জমিনে যত শূন্যতা, সব যত ফাঁকা জায়গা সব ভরে যায় নেকিতে, সওয়াবে। সুবহানাল্লাহ। আপনি যদি কি বলে জুমার দিন কি বলে মসজিদের দিকে হেঁটে হেঁটে যান, প্রতিটা কদমে 1 বছর তাহাজ্জুদের সওয়াব, 1 বছর রোজার সওয়াব। সুবহানাল্লাহ, 70টা কদম যদি মসজিদে যান, কয় বছরের সওয়াব হলো? 70 বছর রোজা রাখার সওয়াব, 70 বছর তাহাজ্জুদের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এক কদমে 1 বছর তাহাজ্জুদের সওয়াব, 1 বছর রোজা রাখার সওয়াব। আল্লাহু আকবার। তাই জুমার দিন মসজিদে যাবেন, সওয়াব পাওয়া যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকালবেলা উঠে 2 রাকাত ইশরাকের নামাজ পড়বে না, হজের সওয়াব, উমরার সওয়াব পাওয়া যাবেন। তো আজকের এই ভিডিওতে মূলত কি আমল করলে অনেক সওয়াব হয়, কি আমল করলে সব গুনাহ মাফ হয়, সেটা আপনাকে একটু বোঝানোর চেষ্টা করলাম। আশা করি কতটুকু বলতে পারছি জানি না, আমি আমার মতো বলতে চেষ্টা করেছি। এখন আল্লাহ তাআলার কাছে একটু মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি অত্যন্ত কারীম, তুমি অত্যন্ত দয়ার সাগর। আল্লাহ, তোমার দরবার হাত উঠাইলাম। আয় রব্বুল আলামিন, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমাদের জীবনে যত গুনাহ হয়েছে সব মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি আমাদেরকে অনেক অনেক নেকির মালিক বানায় দাও। আয় আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, জীবনে যত ভালো কাজ করেছি সব ভালো কাজ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, জীবনে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় যত রকমের গুনাহ করেছি তুমি মাফ করে দাও। আল্লাহ, জীবনে যত রকমের ভালো কাজ করেছি আল্লাহ, সেই ভালো কাজের মধ্যে ভুল থাকলে, ভ্রান্তি থাকলে আল্লাহ সেগুলো তুমি ধইরো না। আল্লাহ, সেই ভুলগুলো ক্ষমা করে আমাদের সব ভালো কাজ কবুল করে নাও। আল্লাহ, হাসরের মাঠে যেন আমরা সওয়াবের কমতিতে না পড়ি, আমরা যেন সওয়াবের ঘাটতিতে না পড়ি। আল্লাহ, সেই ব্যবস্থা করো। আল্লাহ, আমাদের গুনাহগুলো তুমি এখনই মাফ করে দাও। আয় আল্লাহ, যারা ভিডিওটিতে লাইক করেছে আল্লাহ, কমেন্ট করেছে, আমিন লিখেছে, আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দাও। আল্লাহ, যারা আমাদের মাদ্রাসায় দান করেছেন আল্লাহ, তাদের দানকে তুমি নবীজির রওজায় পৌঁছায় দাও, তাদের দানের খবর। আল্লাহ, তাদের দানকে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, যারা দান করবেন নিয়ত করেছেন আল্লাহ, তাদেরকে দেয়ার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দর্শক, যারা এই ভিডিওটি দেখলেন, আশা করি আপনারা অনেক বেশি সওয়াব কামাইবেন, চোখের পানি ফেলবেন, কালিমে শাহাদাত পাঠ করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলোতে নিজের জন্য খোরাক খুঁজবেন, এই জিকিরগুলো পড়তে নিজেকে অভ্যস্ত করবেন। ইনশাল্লাহ অনেক বেশি সুখী হবেন পরকালে। ছোট্ট একটা আমল বলবো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই দোয়াটা সকালে 100 বার, বিকালে 100 বার পড়বেন। আপনার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ মাফ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সকালে 100 বার, বিকালে 100 বার। আপনার সওয়াব পরকালে সবচেয়ে বেশি। বোঝেন না, আমি আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এতটুকু সকালে 100 বার, বিকালে 100 বার। গুনাহ যত কামাইছেন জীবনে সব মাফ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সকালে 100 বার, বিকালে 100 বার। পরকাল আপনার সওয়াব সবচেয়ে বেশি। বোঝেন না? এখনো যারা বোঝেন না, কিছু করার নাই। এত সহজ করে বলছি, কোনো ব্যাখ্যা ট্যাখ্যা কিন্তু নাই। 100 বার পড়বেন সকালে বিকালে, গুনাহ থাকবে না। 100 বার পড়বেন সকালে বিকালে পুরা দোয়াটা,
পরকালে আপনি আপনার সওয়াব দেখবেন অনেক বেশি, সবচেয়ে বেশি। হুম সবচেয়ে বেশি মানে সাহাবীদের থেকে বেশি, নবীদের থেকে বেশি ওই হিসাবে না, বাকি আপনি আপনার আন্দাজে যত সওয়াব ভাবছিলেন তার চাইতে বেশি সওয়াব পাইবেন। বা এই হাদিসটির ব্যাখ্যায় এমনটা বলা হয় যে সবচেয়ে বেশি মানে হলো আপনার সওয়াব সবচেয়ে বেশি হবে, তবে এই দোয়াটা আপনার থেকেও যে বেশি পড়ছে তার সওয়াব আপনার থেকেও বেশি হবে। বাকি এই দোয়াটা হলো পরকালে সওয়াবের ঘাটতি কমানোর অস্ত্র। এই দোয়াটা পাঠ করলে পরকালে সওয়াবের কমতি হবে না, ঘাটতি হবে না। জান্নাত পাইতে যতটুকু সওয়াব দরকার, প্রয়োজন লাগবে, ততটুকু সওয়াব আপনি এই দোয়াটা পাঠ করেই পেয়ে যাবেন। কোনো সন্দেহ, কোনো অস্পষ্টতা, কোনো দুর্বলতা নাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আরশের মালিক আল্লাহ আপনাকে এত 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 সওয়াব দিবেন এই দোয়াটা পাঠ করার কারণে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা পাঠ করার কারণে এত নেক আপনার হবে যে জান্নাতে যাইতে যত সওয়াব লাগে, আপনার গুনাহের বিপরীতে যত সওয়াব লাগে তত সওয়াব ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে যায়েন, আর এই নম্বরে ফোন করবেন আমাকে 01317305156। এখানে এতিম অসহায় বাচ্চারা থাকে, খায়, পরে আপনি বিস্তারিত জানবেন। যদি ভালো মনে হয় দান করবেন। তো আশা করি আপনারা ফোন করবেন, বিস্তারিত জানতে চাইবেন। আপনাদের জন্য দোয়া করে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে। আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন শিক্ষা দান করি। তাদের 3 বেলা খাবার আমি ব্যবস্থা করি। তাদের নিরাপত্তার ভার আমার উপর। তাদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন। তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি। তাদের থাকা, খাওয়া, পোশাক আশাক, তাদের নিরাপত্তা, পড়ালেখা, পড়াশোনা, যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। মাদ্রাসাটা একজন শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে। আপনারা যদি দান চলমান রাখেন, ইনশাআল্লাহ মাদ্রাসাটি আরও বড় হবে। আপনারা সদগায়ে জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসায় দান করবেন, অনুরোধ রইল।